সবাইকে শুভ সময় জানাচ্ছি। ওয়াশিংটন ডিসি থেকে আমি দস্তগীর জাহাঙ্গীর। বাংলাদেশের আম, তৃতীয় 13তম সংসদ অধিবেশন বসেছিল 12ই মার্চে। তাই সেদিন অনেকগুলো বিষয় ঘটেছে, তা নিয়ে একটি বিশ্লেষণ আপনাদের সামনে আমি তুলে ধরব। আশা করি আপনারা এই বিশ্লেষণের পর আপনাদের মন্তব্য তুলে ধরবেন, যাতে করে আমরা এই আলোচনাটা একটা বিতর্ক হিসেবে তুলতে পারি এবং সেখান থেকে বোঝা যাবে যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যে মৌলিক তিনটি ভিত্তি, সেটার অবস্থানটা কোথায়। আজকের আলোচনার বিষয় তিনটি গুরুত্বপূর্ণ শব্দ। শব্দগুলো আমি প্রথমে ইংলিশে বলে আসি। সেটা হলো লিগ্যালিটি, লেজিটিমেসি অ্যান্ড অথরিটি। বাংলায় বললে আইনগত বৈধতা, নৈতিক গ্রহণযোগ্যতা ও রাষ্ট্রের কর্তৃত্বের কথা বলা হয়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় এই তিনটি বিষয় নতুন করে সামনে এসেছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং যুদ্ধ অপরাধের বিচারকে ঘিরে। প্রথমে ইতিহাসটা সংক্ষেপে মনে করি। চলুন আমরা ফিরে যাই 1971 সালে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগীরা বাংলাদেশে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ অসংখ্য মানবতা বিরোধী অপরাধ করে। স্বাধীনতার পর নতুন রাষ্ট্রের সামনে একটি বড় প্রশ্ন ছিল, এই অপরাধগুলোর বিচার কিভাবে হবে। এই প্রশ্নের উত্তর দিতে 1973 সালে বাংলাদেশের জাতীয় সংসদ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 পাশ করে। এই আইনই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের আইনি ভিত্তি। অর্থাৎ এখানে একটি বিষয় খুব পরিষ্কার, এই ট্রাইব্যুনাল কোনো ব্যক্তির ইচ্ছায় তৈরি নয়, এটি সংসদে পাশ হওয়া একটি বৈধ আইন। পরে 2009 সালে এই আইনের অধীনে ট্রাইব্যুনাল কার্যকর করা হয় এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বেশ কয়েকজন যুদ্ধাপরাধীকে দোষী সাব্যস্ত করা হয়। আপিল সহ সব আইনি প্রক্রিয়া শেষে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এখন আমরা আবার সেই তিনটি ধারণায় ফিরে যাই। লিগ্যালিটি বা আইনের বৈধতা। যুদ্ধাপরাধের বিচার হয়েছে একটি সংসদীয় আইনের অধীনে, অর্থাৎ এর আইনি ভিত্তি সুস্পষ্ট। দ্বিতীয়ত, লেজিটিমেসি বা নৈতিক গ্রহণযোগ্যতা। 1971 সালের গণহত্যার শিকার বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে এই বিচার ছিল ন্যায় বিচারের প্রতীক। এটি শুধু আদালতের রায় নয়, এটি ইতিহাসের প্রতি দায়বদ্ধতা। এখন আসি সর্বশেষ বা তৃতীয় বিষয়টি নিয়ে, অথরিটি নিয়ে বা রাষ্ট্রের কর্তৃত্ব নিয়ে। একটি সার্বভৌম রাষ্ট্রের অধিকার আছে মানবতা বিরোধী অপরাধের বিচার করার, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতেও এটি স্বীকৃত। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি বিতর্ক সামনে এসেছে। সে কি বিতর্ক? আপনারা জানেন, 12 তারিখে, এই মাসের 12 তারিখে বাংলাদেশে 13তম বাংলাদেশের বাংলাদেশের পার্লামেন্টের অধিবেশন বসে। সেখানে কিছু বিষয় নিয়ে শুধু বিতর্ক নয়, বাংলাদেশের রাষ্ট্রের ব্যবস্থার অবস্থান শুধরে আছে কি আছে না সেই নিয়ে বিতর্ক। তো প্রথমে আসি যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, সেটা উত্থাপন করি। বাংলাদেশের সংসদে 13তম সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে এমন কিছু ব্যক্তির জন্য যারা আদালতে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের দণ্ড কার্যকর করা হয়েছে। এখানেই মূল প্রশ্নটি উঠে আসে। কি সেই প্রশ্ন? যদি একটি আদালত, যা সংসদে পাশ করা আইনের ভিত্তিতে গঠিত, কাউকে যুদ্ধাপরাধী হিসাবে দোষী সাব্যস্ত করে, তাহলে সেই ব্যক্তিদের জন্যে
সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা কি আইনের প্রতি সম্মান, নাকি আইনের রায়কে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করা? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এখানে একটি মৌলিক দ্বন্দ্ব দেখা যায়। আবারও রিপিট করছি, এখানে বাস্তবিক অর্থে একটি মৌলিক দ্বন্দ্ব দেখা যায়। সেই দ্বন্দ্বটা কি? একদিকে সংসদ নিজেই একটি আইন পাশ করে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে। অন্যদিকে সেই একই রাষ্ট্রযন্ত্র যদি পরে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করে, তাহলে সেটি আইনের বৈধতা, বিচার ব্যবস্থার নৈতিক ভিত্তি এবং রাষ্ট্রের কর্তৃত্ব, এই তিনটির সঙ্গেই সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। আর তাই এই প্রশ্নটি শুধু রাজনৈতিক বিতর্ক নয়। আপনাদের কাছে আবারও বলছি, এই প্রশ্নটি শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এটি আইনের শাসন, বিচার ব্যবস্থার মর্যাদা এবং রাষ্ট্রের নৈতিক অবস্থানের প্রশ্ন। আপনাদের সকলের কাছে আবারও তুলে ধরছি, এটি আইনের শাসন, বিচার ব্যবস্থার মর্যাদা ও রাষ্ট্রের নৈতিক অবস্থানের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি রাষ্ট্র যখন গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচার করে, তখন সেটি শুধু অতীতের অপরাধের বিচার করে না, সেই বিচার ভবিষ্যতের জন্য একটি বার্তা দেয় যে রাষ্ট্রে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আর তাই যুদ্ধাপরাধের বিচারকে সম্মান করা মানে আইনের শাসনকে সম্মান করা, যা এই 13তম বাংলাদেশের সংসদ তা করেনি, তা লঙ্ঘন করেছে। আর সেই বিচারকে প্রশ্নবিদ্ধ করা মানে শুধু আদালতের রায় নয়, রাষ্ট্রের নিজস্ব আইনি কাঠামোকেই শুধু দুর্বল করা নয়, ধ্বংস করে দেয়া। এই প্রশ্নের উত্তর তাই আমাদের সবাইকে ভাবতে হবে। এই প্রশ্নের উত্তর আমাদের সবাইকে খুঁজতে হবে। এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে বর্তমান সংসদের সকলকে দায়ী করতে হবে। রাষ্ট্র কি তার আইনের পাশে দাঁড়াবে, নাকি ইতিহাসের বিচারকে দুর্বল করবে? এটাই বাস্তবতা এবং আজকের প্রশ্ন। আপনাদের সকলকে আমার সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।